ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ। অর্থাৎ ভদ্রকালীকে নিত্য প্রণাম, সরস্বতীকে বারংবার প্রণাম, বেদ বেদান্ত বেদাঙ্গ এবং বিদ্যাস্থানের উদ্দেশ্যে প্রণাম জানাই। এসে গেল বসন্ত পঞ্চমী, সকলের প্রিয় সরস্বতী পুজো। পুষ্পাঞ্জলির মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। জয় মা সরস্বতী। এবার বিস্তারিত। তিনি বিষ্ণুর জীবাগ্রেহের থেকে উৎপন্ন হয়েছেন। সরস্বতী হলেন বাক্য, বুদ্ধি, বিদ্যা এবং জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। সকল সংশয় ছেদকারিণী এবং সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী। ব্রহ্মা কিন্তু স্বয়ং প্রথম তাকেই পুজো করেন, পরে জগতে তার পুজো প্রতিষ্ঠিত হয়। তো আজকে বুঝতেই পাচ্ছেন ভিডিওটা দেখে শুরুতেই, এটা সরস্বতী পুজো নিয়ে আজকে। সরস্বতী ঠাকুর কে? সরস্বতী ঠাকুরকে কে প্রথম পুজো করেন? সরস্বতী ঠাকুরের সম্বন্ধে সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সাথে থাকুন, উৎসাহ দিতে থাকুন। আর অবশ্যই আমি পুজোটা কবে, কখন, শুভ সময় সবটাই আমি বিস্তারিত বলবো। তার আগে আমি বলে নেব, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো এবছর নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজো দুটো একসাথে পড়েছে 23শে জানুয়ারি। সরস্বতী পুজো হয় বসন্ত পঞ্চমীতে। পঞ্জিকা অনুযায়ী এবছর 2026 সালের বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হচ্ছে 8ই মাঘ, অর্থাৎ 22শে জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত 2:30 মানে 2:30টা থেকে। আর এই তিথি শেষ হচ্ছে পরের দিন 9ই মাঘ অর্থাৎ 23শে জানুয়ারি শুক্রবার মধ্যরাত প্রায় 1:47 শেষ হচ্ছে। এই হিসাবে বসন্ত পঞ্চমী মোট স্থায়ী হচ্ছে 23 ঘন্টা 17 মিনিট, অর্থাৎ পুরো একদিন জুড়েই এই পুণ্যতিথির প্রভাব আপনারা পাবেন এবং পুজো করতে পারবেন সারাদিনই ওই দিন। সরস্বতী পুজো মানে হই হই রই রই ব্যাপার, তাই না? আমাদের সেই ছেলেবেলা, ছোটোবেলা সবটাই কিন্তু সুন্দরভাবে কাটতো সেই দিনটা। স্কুলে চলো, প্রসাদ খাও, অঞ্জলি দাও শাড়ি পরে, ছোট ছোট বাচ্চা থেকে বড়। অনেকটা এখন মলিন হয়ে গেছে এই ব্যাপারগুলো। আগে যেমন আমাদের এই ছোটোবেলাটা ছিল, সেই ব্যাপারটা কিন্তু এখন আর অতটা দেখা যায় না। খুবই মিস করি আমরা সেই ছোটোবেলাটা। আমরা যারা মোটামুটি একটু বড় হয়ে গেছি বা আমাদের যারা মধ্যবয়সী, তারা ওই জিনিসগুলো মিস করে। আর এখনকার বাচ্চারা তো সেই আমেজটাই পায় না সরস্বতী পুজোয়, যেটা আমরা পেয়েছি। ঠিক বললাম তো বন্ধুরা? অনেকেই কিন্তু প্রশ্ন করেন, এত রাতে তিথি শেষ হলে পুজো কখন শেষ করব আমরা? তো শাস্ত্রমতে বলছে সূর্যোদয় স্পর্শী তিথিকেই পুজোর জন্য গ্রহণ করা হয়। সেই হিসাবেই 23শে জানুয়ারি শুক্রবার সকাল থেকেই সরস্বতী পুজো পালন করা সর্বাধিক প্রচলন এবং শাস্ত্রসম্মত। তবে যারা বিশেষ তিথির বিচার করে পুজো করেন তারা বৃহস্পতিবার রাতের পর থেকেই দেবীর আরাধনা করতে পারেন। শীতকাল মানেই সরস্বতী পুজো, আর বসন্ত পঞ্চমীর সঙ্গে আমাদের বসন্ত ঋতুর সূচনা কিন্তু জড়িয়ে আছে। সরস্বতী পুজোর সাথে সাথে বসন্ত শুরু হয়ে যায় শীত শেষে। প্রকৃতিতে এই সময় ধীরে ধীরে শীতের প্রভাব কমে আসে এবং নতুন প্রাণের সঞ্চার হয়। হলুদ রঙের আধিক্য বেশি থাকে এই সময়। বাসন্তী আবহাওয়া এবং সুর সঙ্গীতের উপস্থিতি এই পুজোকে অন্য সব পুজো থেকে একটু আলাদাই করে তোলে, তাই না? দেবী সরস্বতী হচ্ছেন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত এবং সৃজনশীলতার প্রতীক। তাই এই দিন বই, খাতা, বাদ্যযন্ত্র এবং কলমেরও পুজো করা হয়। সাধারণত শিক্ষা জীবনের সূচনা হিসাবে হাতেখড়ি বা বিদ্যা আরম্ভ করার জন্য আমরা বসন্ত পঞ্চমীকে অত্যন্ত শুভ দিন বলে মনে করে থাকি। অনেকের পরিবারে এই দিনটা সন্তানের প্রথম পড়াশোনা শুরু করানো অর্থাৎ হাতেখড়ি হয়। মনে করা হয় এই তিথিতে দেবীর কৃপা পেলে শিক্ষা জীবনে কোনো বাধা আসে না এবং গায়নের পথ সুগম হয়ে থাকে। 2026 সালে বসন্ত পঞ্চমী দীর্ঘ সময় ধরে থাকছে, তাই সকাল থেকে দুপুর পর্যন্ত সময় পুজোর জন্য বিশেষভাবে অনুকূল। স্কুল, কলেজ, পাড়া, মহল্লা পুজোগুলি সাধারণত এই সময়ের মধ্যেই সম্পূর্ণ করা হয়ে যায়। হলুদ ফুল, বাসন্তী শাড়ি, খিচুড়ি ভোগ, এই প্রসাদের আয়োজন প্রায় সব জায়গাতেই কম বেশি হয়ে থাকে। মাঘ মাসের অন্যান্য তিথির মতন বসন্তী পঞ্চমী একটি আধ্যাত্মিক দিক আছে। এই দিন হচ্ছে সংযম, শুদ্ধতা এবং মনঃসংযোগ বজায় রেখে পুজো করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। বিদ্যার সঙ্গে সঙ্গে বিবেক এবং বোধ শক্তি,
বুদ্ধির জন্য দেবীর আশীর্বাদ কামনা করা হয়। সব মিলিয়ে এটাই বলা যায় 2026 সালের বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো প্রায় 23 ঘন্টার বেশি সময় ধরে থাকায় পূজার বিদ্যারম্ভ এবং সাংস্কৃতিক আয়োজনের জন্য পর্যাপ্ত সময় আমরা পেয়ে যাব। মা সরস্বতী কিন্তু বিভিন্ন নামে পরিচিতা, যেমন ওনাকে বীণা পাণি বলা হয়, যিনি বীণা বাজান, হাতে বীণা ধারণ করেন। ভারতী, যিনি বাক শক্তি বা ভাষার দেবী। সারদা, জ্ঞানের দাতা বা যিনি জ্ঞান সার প্রদান করেন। ব্রাহ্মী, ব্রহ্মার শক্তি বা জ্ঞানের দেবী। মহাশ্বেতা, পরম পবিত্র বা শুভ্র বস্ত্র ধারণকারিণী। ইলা, পৃথিবী বা নদীর দেবী হিসাবে উনি পরিচিত। পদ্মাক্ষী, পদ্মের মতো চোখ বা মুখ যার। জ্ঞান মুদ্রা, যিনি জ্ঞান মুদ্রার চিহ্ন ধারণ করেন। অক্ষরা, যিনি অক্ষর বা বর্ণমালা সৃষ্টি করেন। মহাবিদ্যা, সরস্বতী কিন্তু মহাবিদ্যার একটা বিদ্যা, যিনি সকল প্রকার জ্ঞান প্রদান করেন। সরস্বতী পুজোর প্রথম কে করেছিলেন? তিনি বিষ্ণুর জীবাগ্রহ থেকে উৎপন্ন হয়েছেন। সরস্বতী হচ্ছেন বাক্য, বুদ্ধি, বিদ্যা এবং জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, সকল সংশয় ছেদকারিণী এবং সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী হচ্ছেন আমাদের সরস্বতী। ব্রহ্মা কিন্তু প্রথম তাকে পুজো করেন, পরে জগতে তার পুজো প্রতিষ্ঠিত হয় চারিদিকে। মা সরস্বতী কে? সরস্বতী হলেন হিন্দু ধর্মের এক প্রধান দেবী, যিনি জ্ঞান, শিক্ষা, শিল্পকলা, সঙ্গীত, ভাষা এবং সৃজনশীলতার দেবী হিসাবে পূজিত হন। তিনি প্রায়শই বিনা হাতে পদ্মের ওপর উপবিষ্ট এবং হংস বা ময়ূরের সাথে চিত্রিত হন এবং ব্রহ্মার স্ত্রী এবং কন্যা হিসাবেও পরিচিত তিনি, যিনি বসন্ত পঞ্চমী তিথিতে পূজিত হন এবং ত্রিদেবী অর্থাৎ লক্ষ্মী, পার্বতীর সঙ্গে তিনি অন্যতম। পৌরাণিক কাহিনী অনুযায়ী তিনি হলেন ব্রহ্মা কর্তৃক সৃষ্ট হয়েছেন এবং তার জ্ঞানের প্রয়োজনে ব্রহ্মাই পূরণ করেছিলেন, তাই তিনি ব্রহ্মার মানস কন্যা। আরেকটি পৌরাণিক প্রেক্ষাপট আমরা কিন্তু জানি, সরস্বতী নদী আছে। তিনি মূলত বেদে সরস্বতী নদী রূপে প্রথম উল্লিখিত হয়েছিলেন, যা পরে জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতীক হয়ে উঠেছিল। সরস্বতী হলেন জ্ঞান, সৃজনশীলতা এবং পবিত্রতার এক শক্তিশালী প্রতীক, যার প্রভাব ভারতীয় সংস্কৃতিতে সুদূর প্রসারী। সরস্বতী শব্দের অর্থ হল যিনি জল ধারণ করেন বা প্রবাহময়ী, যা মূলত সরস এবং ব্রতী অর্থাৎ জল, হ্রদ, প্রবাহ এবং ব্রতী যিনি ধারণ করেন, এই দুটো সংস্কৃত শব্দ মিলিয়ে মা সরস্বতী। সরস্বতী পুজো কোথায় বিখ্যাত? তিথিটি হচ্ছে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নেপাল, ভুটান, বাংলাদেশ এসব জায়গায় সরস্বতী পুজো বিশেষ সাড়ম্বর এবং উদ্দীপনার সাথে পালন করা হয়। সরস্বতী পুজোয় কী লাগে একটু জেনে নিন ছোট করে, যেটুকু খুব প্রয়োজন পুজোর সময়, সেটা হচ্ছে দেবীর একটা মূর্তি বা ফটো, যাই হোক। বাসন্তী রঙের ফুল লাগে, যেমন পদ্ম, পলাশ, গাঁদা। আমের মুকুল, দোয়াত, কলম, জবের শীষ, বই, যারা বাজনা বাজান বা গান করেন তাদের হারমোনিয়াম বা বাদ্যযন্ত্র। সাদা কাপড়, মা সাদা ভালোবাসেন। ধূপ, দ্বীপ, চন্দন, হলুদ। সরস্বতী পুজো তো কাঁচা হলুদ লাগেই, আগে মেখে নিতে হয়। সকালবেলা আমরা ছোটোবেলায় মাখতাম, হলুদ মেখে চান করতাম, এটা এখনও করে। সিঁদুর লাগবে, চাল, নারকেল, কলা, 5 রকম ফল, পান, সুপুরি, কলসি, খিচুড়ি, মিষ্টি, নাড়ু দিতে পারেন, হালুয়া করতে পারেন, এইসব মায়ের পুজোয় লাগে। পূজা পদ্ধতিটা একটু বলে দিই। পরিষ্কার করে পুজো স্থান সাজান এবং মূর্তি স্থাপন করুন। আম পাতা, পদ্ম, পলাশ দিয়ে সাজান। দোয়াত, কলম, বই, বাদ্যযন্ত্র সামনে রাখুন। ধূপ, দ্বীপ, চন্দন, হলুদ, সিঁদুর, অক্ষত, চাল দিয়ে পুজো করুন। অক্ষত কথার অর্থ হলো ভাঙা নয়। তো বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর কমেন্টে জয় মা সরস্বতী লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আর আজকে বলবো ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকে এই প্রয়োজনীয় তথ্যটি জানার সুযোগ করে দেবেন। তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। খুব ভালো করে সরস্বতী পুজো করুন, আনন্দ করুন, কারণ মা বা পুজো একবারই আসে বছরে, আর এটা হচ্ছে পুচকেদের পুজো। পুচকোরা খুব বেশি আনন্দ করো। সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় মা সরস্বতী। সকলের মঙ্গল করো, সকলকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও।